নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আপনাদেরকে শেখাবো বোলেরো BS6 আপনারা খুব সহজ পদ্ধতিতে সহজভাবে আপনারা চালাতে শিখতে পারেন। তো বন্ধুরা আসুন আপনাদেরকে দেখাই। তো এটা বোলেরো BS6-এর চাবি, এটা দেখতে পাচ্ছেন, এটা চাবি খোলার, এটা লক করার, এটা পার্কিং ইন্ডিকেটারের। তো আসুন আমরা ভিতরে আসি, ভিতরে এসে বাকিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই চাবি পয়েন্টে চাবিটাকে ঢোকালাম, নর্মাল অন করলাম, করে দেখবেন স্ক্রিনে লাইট চলে এসছে। তো এটাই হচ্ছে ভিতরের অংশ, গাড়ির ভিতরের সামনের অংশ। আর পিছন দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, পিছনের দিকের অংশ। এবার আমাদের ফার্স্ট কাজ হবে, আমরা গাড়িটাকে আগে স্টার্ট করব। তো স্টার্ট করতে গেলে প্রথমে আপনাদের জানা দরকার পায়ের অপশানগুলো। তো বাঁ পায়ের বাঁদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ক্লাচ, মাঝখানে যেটা রয়েছে এটা ব্রেক, আর ডান দিকে ডান পায়ের কাজ রয়েছে অ্যাক্সেলেটার। অ্যাকচুয়ালি আমাদের যেটা করা হয়, ডান পায়ের ব্রেক এবং অ্যাক্সেলেটার দুটোর কাজ করা হয়, আর বাঁ পায়ে শুধু ক্লাচের কাজ করা হয়। এটা সাধারণত সবাই করে থাকে। স্টার্ট করতে গেলে কি করতে হবে, আমাদের ক্লাচটাকে ফার্স্ট চাপতে হবে, চেপে নাম্বারিং করা আছে গিয়ার রডের টপে 1, 3, 5, আর নিচে রয়েছে, দেখা যাচ্ছে না ঠিক মতো, তো নিচে রয়েছে 2, 4 আর রিটার্ন, 5টা গিয়ার, একটা ব্যাক গিয়ার, 6 গিয়ার। তো আমরা প্রথমে গাড়িটাকে নিউট্রাল করব। নিউট্রাল করার পরে ক্লাচটাকে চেপে রাখতে পারি, ছেড়ে দিতে পারি, আমি ছেড়ে দিলাম, দিয়ে এবার চাবিটাকে প্রেস করব। প্রেস করলে গাড়ি অন হয়ে যাবে। গাড়ি অন হয়ে গেছে। এবার যেহেতু চারিদিকে সীসা তোলা রয়েছে, তো আমরা ফার্স্ট কি করব, এসি চালাবো। এটা দেখতে পাচ্ছেন এসি সুইচ। তো এসি সুইচ অন করলাম, এক ঘাটে দিলাম ফ্লোয়ারটা, আর বাঁদিকে বড় গোল সুইচটা রয়েছে, এটা হচ্ছে এসির কুলিংটা কমানো আছে একদম, আমি মিডিল করে দিলাম। এটা তো রয়েছে, এটা হিটারের সুইচ আছে, আপনি হিটার চালাতে পারেন। তার ঠিক উপরে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স, এটা পাওয়ার সুইচ অন হয়ে গেছে। এখানে আপনি FM চালাতে পারেন, ব্লুটুথ দিয়ে গান শুনতে পারেন, ডাটা কেবল দিয়ে শুনতে পারেন, গান শুনতে পারেন। এখানে মোবাইল চার্জও দিতে পারেন। তাছাড়া একটা 12 ভোল্টের চার্জার এক্সট্রা নিচে দেওয়াই রয়েছে, এখান দিয়ে মোবাইল চার্জ দিতে পারেন। আছে আপনার বাঁদিকে ড্যাশবোর্ড, আর এই যেগুলো দেখছেন এগুলো এসির উইন্ডোজ, মাঝখানে জোড়া রয়েছে, আর ডান দিকে একটা স্টিয়ারিংয়ের পাশে, বাঁদিকে একটা। যে সমস্ত 4টে উইন্ডোজ আছে, উইন্ডোজের সুইচ হচ্ছে এখানে, সামনের দুটো বাঁদিকে ডান দিকে, পিছনের দুটো বাঁদিকে ডান দিকে। আমি দুটো দেখাচ্ছি, এই সামনের বাঁদিকেরটা খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পিছনেও ঠিক তেমনই, তো অত ডিটেলসে আমি দেখালাম না। তো এটা রয়েছে আমাদের হ্যান্ড ব্রেক। গাড়ি ঢালে বা কোথাও রাখলে সাধারণত হ্যান্ড ব্রেক টেনে দেওয়াই ভালো। গাড়ি দাঁড় করিয়ে রাখবেন, যখন আপনি গাড়ি বন্ধ করে রাখবেন হ্যান্ড ব্রেকটা টেনে রাখাই ভালো। হ্যান্ড ব্রেকটা টেনে দিলাম, বন্ধ হয়ে গেছে। এবার খুলবেন কীভাবে, মাথার ক্লিপটা একটু চেপে ধরে একটু হালকা উঁচুর দিকে করে ছেড়ে দেবেন, তো হ্যান্ড ব্রেক নেমে গেছে। তো গাড়ি এখন স্টার্টে রয়েছে। এবার আমি আপনাদেরকে গিয়ার ফাংশনগুলো একটু দেখাবো। তো গিয়ার যখন আমি চেঞ্জ করব, টোটালি ক্লাচ চেপে আমি করব। ক্লাচ চেপে দেখতে পাচ্ছেন, আমি যখন বাঁদিকে প্রেস করে উপরে প্রেস করব, ফার্স্ট গিয়ার হয়ে গেল। এবার যখন নর্মাল নিচের দিকে নামাবো, এটা হচ্ছে নিউট্রাল হলো। আবার বাঁদিকে প্রেস করে নিচে প্রেস করব, এটা 2 নম্বর গিয়ার হলো। আবার যখন নর্মাল উপর দিকে তুলে দেবো, নিউট্রাল হলো। আবার নর্মাল যখন উপরের দিকে ঠেলে দেবো, তখন এটা 3rd গিয়ার হলো।
আবার নর্মাল যখন নিচের দিকে নামাবো এটা নিউট্রাল হলো। আবার নর্মাল যখন নিচের দিকে প্রেস করে দেবো তখন এটা হচ্ছে 4th গিয়ার। আবার যখন নর্মাল উপর দিকে মাঝখানে দিয়ে দেবো নিউট্রাল। 5th গিয়ার যখন দেবো ডান দিকে প্রেস করে উপরে প্রেস করব 5th গিয়ার। আবার নর্মাল যখন মাঝখানে নিয়ে আসবো নিউট্রাল। আবার রিটার্ন যখন দেবো তখন আবার ডান দিকে প্রেস করে নিচে প্রেস করবো, এটা রিটার্ন। গিয়ার ফাংশানটা আপনারা দেখলেন, তা যারা না বুঝতে পারবেন ভিডিওটা বারবার দেখবেন, আমি আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে 1st গিয়ার দিয়ে গাড়িটাকে একবার চালিয়ে দেখাবো, আবার রিটার্ন করে গাড়িটাকে ব্যাক করে দেখাবো। গাড়িটাকে ক্লাচ চেপে 1st গিয়ারে ফেলবো, 1st গিয়ারে ফেললাম। এবার দেখুন গাড়িটা ধীরে 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 আগাতে থাকবে, গাড়িটা এগিয়ে যাচ্ছে। আবার গাড়িটাকে নিউট্রাল করে দিলাম। এবার আমি রিটার্ন করে একবার আপনাদেরকে দেখাবো। তো আবার ক্লাচ চেপে দিয়ে ডান দিকে প্রেস করে নিচে প্রেস করলাম, রিটার্ন হলো। তো পিছনে যাচ্ছে গাড়িটা। অবশ্যই আপনাদের গাড়িটা চালাতে হবে, ইন্টারলকিং গ্লাস অবশ্যই ফলো রাখতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম 1st গিয়ার দিয়ে কিভাবে গাড়িটাকে এগিয়ে নিয়ে গেলাম, আবার রিটার্ন করে কিভাবে গাড়িটা পিছনে নিয়ে গেলাম। যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাদের ক্লাচ আর অ্যাক্সেলেটারের মেজারমেন্ট করে অবশ্যই চালাতে হবে, নাহলে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যারা নতুন আছেন আশা করছি চালাতে চালাতে নিশ্চয়ই অল্প দিনের মধ্যে শিখে যাবেন। তো এইভাবে আপনারা সবাই সিট বেল্ট পরবেন এবং লুকিং গ্লাস ফলো করবেন। আর সাথে সাথে একটা এক্সট্রা উপদেশ দিই, গাড়ি চালাতে চালাতে কেউ অন্যমনস্ক হবেন না, ঘুমিয়ে পড়বেন না, মোবাইলে কথা বলবেন না। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করি আমি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।